মামা কোথায় যাচ্ছ? তো আজকের ওয়েদারটা অনেকটাই ভালো আছে। তো গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নরেন চলে এসেছি তোমাদের সাথে নিউ একটা ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছ আজকের ওয়েদারটা অনেকটাই ভালো। তো মেয়েকে স্কুল নিয়ে যাচ্ছি। তো স্কুল দিয়ে এসে আর তোমার দাদা দেখো আমার হাতটা টিপে দিচ্ছে, কারণ আমার হাতটা এতটাই ব্যথা বলার মতো না। আর আমি একটু শুয়েই পড়েছিলাম, আর তোমার দাদা এরকমভাবে হাতটা টিপছে, তাই একটা শ্যুট করে নিলাম। তো তারপরে মেয়েকে নিয়ে স্কুল থেকে আসার পরে দেখতে পাচ্ছ আমার অবস্থাটা প্রচণ্ড খারাপ, কারণ যাওয়ার টাইমে তো ঝিরিঝিরি বৃষ্টি পড়েছে, তারপরে আবার বৃষ্টি নেই, প্রচণ্ড গরম। তাই আর তারপরে আমি বানিয়ে নিয়েছিলাম ছাতুর ঘোলটা খেতে খেতে তো আমার মেয়ের কাছে চলে গেলাম। ওকেও মা টনমিটা বানিয়ে দিয়েছিল, ও খাবে বলে। আর তারপরে আমার মেয়ে দেখো ডান্স করছে, আর স্কুল থেকে আসার টাইমে একটা ডল নিয়েছিল, ওটা নিয়ে খেলাখুলি করছে। আর আজকে যাব এক জায়গায়, সেইটা তোমাদের সাথে শেয়ার করব সেই জায়গাটায়। তো আজকে দেখো রেডি হয়ে গেছি আর যাচ্ছি ওএনবি ক্যাফেতে। সেটা হচ্ছে একটা ব্লগারদের ক্যাফে। তো ওখানে যে ইনশট আউট ব্লগার আছে, তো ওনার চ্যানেলের নাম, তো ওখানে যে আছে ওনার মানে দাদা দিদি, তারই ইভেন্ট হচ্ছে। ভালো দিদির সাথে দেখা করে খুব ভালো লাগলো। আমারও ওর সাথে দেখা করে খুব ভালো লাগলো। থ্যাঙ্কস ফর কামিং। কেমন লাগলো কালেকশন তোমার? খুব ভালো লেগেছে কালেকশন। আর অনেকদিন ধরে ভেবেছিলাম যে তোমাদের এখানে আসবো, যদি বাই চান্স আশা করি তোমাদের সাথে দেখা যদি হয়ে যায়। তো বাট আলটিমেট আজকে দেখা হয়ে গেল। কারণ ভিডিও করতে ছবি তুলে এনেছিল আমাকে, দেখালো রেফারেন্স, ওটার আমার দুটো ছিল, বাট ছিল অন্য একটা নিল, সেটা আরো একটু বেশি পছন্দ হয়েছিল। দেখি ওটা তো কফি অর্ডার করে নিলাম। আর দিদির সাথে গিয়েই দেখা হয়ে যাবে সেটা ভাবিনি। তো উনি তো অনেক ব্যস্তও থাকে, এদিক ওদিক যাওয়া আসা করে। তো গিয়ে দেখা হয়ে গেলো, খুব ভালো লাগলো। খুব ভালো ব্যবহার ছিল, কথাবার্তা খুব ভালো ছিল। আর দেখতে পাচ্ছ ফ্রেঞ্চ ফ্রাই, তারপর কী বলো চিজ কেক সব অর্ডার করে নিয়েছি। আর এই যে প্রথমে এখানে পুরো পোস্টারটা এরকমভাবে রাখা ছিল, পোস্টার দিদির। তো খুব ভালো লাগলো, খুব ভালো ব্যবহার। আর আমার তো খুব ভালো লেগেছে। আর খাওয়ার দাওয়ার প্রচণ্ড ভালো ছিল। আর ওলার জন্য একটুখানি দাঁড়িয়েছিলাম। টোলা আসার পরে চলে গেলাম 4 নম্বরে, আমার ননদের বাড়ি। তো ননদের বাড়িতে আমার ননদও ছিল, তাকেও নেওয়ার ছিল, বাড়িতে যাবে যেহেতু, তাই। তো চলো গাইস, ডোরেমনের মতন ডোরা কেকের মতন বানিয়েছে তারা। ওই আছে না, ফুপু ভাতিজি দাদি সব একই, এক রক্ত, বুঝেছিস? এই দেখ সবাই সবাইকে খাইয়ে দিচ্ছে, একটা রক্ত সব, তার জন্য তুই আলাদা। পাপা ডিস্টার্ব করে? পাপা কাকে ডিস্টার্ব করে? তুমি ডিস্টার্ব করো পাপাকে, আর পাপা তোমাকে ডিস্টার্ব করে। এই উল্টো কথা হয়ে গেল, কি ব্যাপার? কেমন করে ডিস্টার্ব করে মাম্মাম? বাজে পাপা বল মাম্মাম। ভালো পাপা। এই পাপাকে পড়ি বল, বাজে পাপা। কিছুতেই তার মেয়ে তার বাবাকে বলবে না বাজে পাপা, কারণ পাপা তো ওদের হিরো হয় না, তাই। তাই না, এই পাপাই ঠিক আছে। আর একটা মা চাই। না, এই মাই ঠিক আছে। বাবা আজকে ভদ্র হয়ে গেলে কি ব্যাপার? শোনটাই, কালকে তোমার মেয়েকে স্কুলে নিয়ে যাবে। তুমি নিয়ে যাবে, বৃষ্টি পড়ছে, ছাড়তে যাবে। কি লিখছো মাম্মাম? তাহলে কি হচ্ছে? 51 তো দেখতে পাচ্ছ আমি ওখান থেকে দুটো শাড়ি পারচেজ করেছি। তো শাড়িগুলোর কোয়ালিটি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, আর খুব ভালো কোয়ালিটি ছিল। তো সেদিন যে শাড়িটা কিনলাম, মানে কালকে যে শাড়িটা কেনা হয়েছে পরশুদিন, সেটারই ভিডিও আজকে করছি। তো দেখতে পাচ্ছ এই শাড়িটা মা নিয়েছে। এটার দুটো সাইড আছে, একটা সাইড হচ্ছে ব্ল্যাক আর একটা সাইড হোয়াইটের মধ্যে, ঠিক আছে, কিন্তু সুন্দর আছে, ভালোই আছে শাড়িটা। দেখতে পাচ্ছ এই শাড়িটাই কেনা হয়েছে ওএনবি ক্যাফে, যেখানে দিদিরা করছিল, ওয়ার্কশপ করছিল, সেখান থেকে। তো
তো ওই শাড়িটা কেনা হয়েছে একটা, এই শাড়িটা একটা কেনা হয়েছে, ঠিক আছে, বিয়ার 6 ইয়ার্স থেকে। তো এই দুটো শাড়ি কেনা হয়েছে। আমার এই শাড়িটা এত পছন্দ হয়েছিল, তো এটা আমার জন্যই কিনেছি অ্যাকচুয়ালি। কারণ হচ্ছে এটার এই যে এই ওয়ার্কটা আমার খুব সুন্দর লেগেছিলো, এত সুন্দর ওয়ার্ক ছিল এটার। এটা যেহেতু আঁচল আছে এটা, তো এটার ওয়ার্কটা খুব সুন্দর ছিল। এটার ব্লাউজ পিস আছে, মাইকটা যেটা আছে সেটার ব্লাউজ পিস নেই, কিন্তু প্রচণ্ড নরম শাড়ি, প্রচণ্ড সুন্দর শাড়ি, একদম নরম, যে মানে পরলেও বোঝা যাবে না এত সুন্দর শাড়ি আছে। এই দুটো শাড়ি কেনা হয়েছিল ওখান থেকে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, তোমাদের কেমন লাগলো। হচ্ছে আমরা গেছিলাম হচ্ছে ওএনবিতে। তো ওএনবিতে গিয়ে ওখানে রেস্টুরেন্টটায় খেলাম দিলাম, সব কিছু করলাম, এবং কি ওএনবি ইনশর্ট আউটের যে দিদি, তার সাথেও আমরা দেখা সাক্ষাৎ করেছি। ওখানে একটা এক্সিবিশন ছিল তাদের, তো তার জন্যই আমরা গেছিলাম। তাদের সাথে দেখাও করার একটা ইয়ে ছিল, আর তার সাথে তাদের যে কালেকশানগুলো ছিল আমার খুব পছন্দ হয়েছিল একটা কালেকশান, সেটাই নিতে গেছিলাম। তো আমার অবস্থাটা প্রচণ্ড খারাপ, দেখতেই পাচ্ছ। আর আমি এখন বিছনা গোছাচ্ছি, তো গুছিয়ে আছে নিই, তারপরে আমার ঘরের অবস্থাটা তোমাদের দেখায়। প্রত্যেকবার আমি ঘরের অবস্থায় তোমাদের দেখাই, শেয়ার করি, কিন্তু আজকে থেকে আমি বলছি, আমি কালকে থেকে ব্লগ আবার থেকে স্টার্ট করছি, মানে আজকে থেকেই ব্লগ স্টার্ট করে দিয়েছি অলরেডি। তো এবার ডেলি ব্লগ আসবে, কন্টিনিউ ব্লগ আসবে, তোমরা দেখতে পারবে। আর আমি কি কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে পাচ্ছ। তো আর কালকের ভিডিওটা অবশ্যই তোমরা দেখো, স্কিপ করো না। যারা যারা এখনও পর্যন্ত দেখোনি তারা অবশ্যই কিন্তু স্কিপ করো না, কালকে ভিডিও দেখো, এবং শর্ট ভিডিও দুটোই আমি কিন্তু করেছি কালকে ওএনবিতে গিয়ে আমি কি করেছি না করেছি, এবং কি কি কিনেছি না কিনেছি সেটা তোমরা বড় ভিডিও আর শর্ট ব্লগে দেখেই নেবে, তার সাথে আমার কথাবার্তা কী হয়েছে না হয়েছে, এবং কি ইনশর্ট আউটে গিয়ে তোমরাও দেখতে পাবে। আমি ওনাকে একটা গিফট করেছিলাম একটা জিনিস, তো সেটাও তোমরা দেখতে পাবে, ওদের ব্লগে আমি আছি অলরেডি। তো কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে। আর আমার এত ভালো লেগেছে দিদির সাথে কথা বলে, কারণ অতটা ভালো মানুষ বলার মতন না। আমি অনেকের সাথে দেখা করেছি, মিষ্টি সিংয়ের সাথে দেখা করেছি, সৌরভের সাথে দেখা করেছি, সৌরভ দার সাথে, মিষ্টি সিং মানে মিষ্টিদির সাথে দেখা করেছি। তো সবারই ব্যবহার এতটাই ভালো, এতটা মানে ভালোভাবে ওরা কথা বলেছে, তো আমার খুব ভালো লেগেছে। তেমন এই দিদির সাথেও আমি কথা বলেছি, আমার খুব ভালো লেগেছে। কোনো অহংকার নেই, অনেকের অহংকার হয়, একটুখানি অ্যাটিটিউড হয়, সেসব কিছু নেই। এবং কি দেখো না, মানে সৌরভদার সাথে দেখা করেছি, মিষ্টি সিং মানে মিষ্টিদির সাথে দেখা করেছি, তাদেরও এত বড় বড় সিরিয়াল করে, কেউ সিনেমা করে, তাদেরও কোনো অ্যাটিটিউড নেই, তারাও খুব ভালোভাবে মানে কথা বলেছে, আমার খুব ভালো লেগেছে। তেমন এই দিদিও ভালো ব্লগার আছে, এবং কি একটা করে ব্যবসাও মানে একটা করে ব্যবসাও তৈরি করছে নিজেদের। তো খুব ভালোভাবে করো, অল দ্য বেস্ট। আর আমার খুব ভালো লাগলো তোমাদের সাথে কথাবার্তা বলে। তো চলো, এত কথা তো বললাম, এবার চলো ঘরের সব কাজকর্মগুলো এবার করি। তো আজকে উঠতে দেরি হয়ে গেছে, আর বাবুকে নিয়ে স্কুল যাইনি, কারণ হচ্ছে বাবুর শরীরটা একটু খারাপ ছিল তাই। তো তার জন্য ঘরটা এখন পরিষ্কার করব, তারপর এত জামা কাপড় পরেছে, সেই জামা কাপড়গুলো গোছাবো, তারপরে কে কী করছে সেটাও দেখাবো। আর মা কিন্তু রান্না করেছে আজকে মাছ, তার সাথে মাছের ডিম, ঠিক আছে। আর ডিম তো দুটো খাওয়া হয়ে গেছে অলরেডি, সেগুলো তোমাদের সাথে ব্লগে নিতে পারিনি। তো চলো, ব্লগ ভাবলাম অনেকক্ষণ ধরে স্টার্ট করব, কিন্তু আমার কর্তামশাই সে ঘুম থেকে ওঠে না, আর মানে শুয়েছিল এতক্ষণ ধরে, উঠছিল না, তাই এখন ব্লগটা। এবার হচ্ছে আমার মেয়ে দেখো সব রং পেন্সিল নিয়ে বসে পড়েছে। আর এই হচ্ছে ঘরের অবস্থা, ওখানকার অবস্থা প্রচণ্ড খারাপ, ওইগুলো ঠিক করব। আর ঘরে দেই ঝাঁটাটা এখানে রেখে দিয়েছি, এবার ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নেবো। দুটো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে অলরেডি, তো আমার মেয়েকে সরিয়ে এখন এগুলো পরিষ্কার করে নিই, তবে চলো। মামাম ঘাড় লেগে যাবে, ঘাড়ে লেগে যায়। কুকুর ব্যাগ নিচ্ছে, তোমার ব্যাগ তুমি নাও, দুইজনে পিঙ্ক। না চলো, দুই কাঁধে নাও। हाँ সব টিউশন। তো দুজন মিলে টিউশনে যাওয়ার জন্য রেডি, আর টিউশনে চলে যাবে নিচের ফ্লোরে, যেহেতু পড়ে তাই। মশাইয়ের ঘর আমি যাচ্ছি।
কর্তামশাই গেম খেলছে আর আমাকে খাইয়ে দিতে হয়, প্রত্যেকবারই আমাকে খাইয়ে দিতে হয়, কেন ওর হাতে একটু অ্যালার্জি আছে, তাই আমি ওকে খাইয়ে দিই। দেখতে পাচ্ছ কীভাবে খাচ্ছে আর গেম খেলতে খেলতে। এটা হচ্ছে আমার ভাত, দেখতে পাচ্ছ মাছ আছে এখানে, মাছের মাথা নিয়ে এসেছি, আর মাছের ডিম নিয়ে এসেছি তো ভাজা, আর হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা ছিল, সেই সব নিয়ে আমি খেতে বসে গেছি। তো যেহেতু কর্তামশাই হচ্ছে মাছ খাবে না, তার জন্য ওকে ডিমের ঝোল মা বানিয়ে দিয়েছিল আলাদা করে, আর আমি হচ্ছে মাছ দিয়ে ভাত খাচ্ছি। এই যে মাছের ডিম আর হচ্ছে মিষ্টি কুমড়ো সব কিছু দেখিয়ে দিলাম তোমাদের। তো এইসব দিয়ে আমি ভাতটা খেয়ে নেব, লাঞ্চ করছি এখন, কিছু করার নেই। এই যে হচ্ছে মাছের কাটা, আর এই যে হচ্ছে বিড়াল। চল আয়, যা যা, মাছ আছে, যা খেয়ে নেয়। ও আমাদের ঘরে এখানেই মানুষ হয়েছে, এই সিঁড়িতেই। আর এখানে দেখো পেটে আর একটা বাচ্চা আছে, মাছের কাঁটাগুলো দিলাম খাওয়ার জন্য, খেয়ে নেবে। আর দেখতেই পেলে এই গেটের সামনে এখানেই ওর শোবার জায়গা, মানে এখানে এসে শোবে, আবার ঘোরাঘুরি করবে, আবার এসে শোবে। তো আমের সিজনে আম খাবো না সেটা তো হয় না, আর আম না খেলে আমার পোষাবে না, সেটাই হচ্ছে কথা। তো তার জন্য আম নিয়ে বসে পড়েছি, দুটো আম নিয়েছি, আমি কিন্তু প্রচণ্ড আমের ভক্ত, তাই দুটো আম নিয়ে খেতে বসে গেছি। ভাত টাত খেয়ে দিয়ে আম না হলে আমার তো একদম জমে না। তাই তো আজকের মতন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আজকের মতন বাই বাই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট